ভাই আমরা আজকে জিতার জন্য খেলি নাই, আমরা খেলছি যাতে করে রংপুরটাকে একটু নিচে নামানোর জন্য আমরা খেলছিলাম। ওষুধ খাইনি কোনো, যে আমরা হারলো এক নম্বরে জিতলো এক নম্বরে। তামিম ইকবাল যা করছে, পাঁচটা তো ডট খেলছে লাস্ট বলে আবার আউট। ভাই একদম হৃদয়ে চট্টগ্রাম, ভাই হৃদয়ে চট্টগ্রাম। 200 টাকা দিয়ে দেখায় নিয়ে গেছে ভাই, দেখায় না ভাই, এটা মনের কষ্ট। বিপিএল খেলা এসে দেখায় নাই ভাই। না ওষুধ খাইনি কোনো, যে আমরা হারলো এক নম্বরে জিতলো এক নম্বরে, সো এটা নিয়ে এটার কোনো ইফেক্ট পড়বে না আমাদের ক্ষেত্রে। তো ইফেক্ট একদিকে যেমন রংপুর একটা স্ট্রং টিম, তো আজকে হারার ক্ষেত্রে একটু ভালো হয়েছে, যেহেতু আজকে তো তাহলে সেমি পর্বে তাহলে ফরচুন বরিশাল ভার্সেস চট্টগ্রাম। তো চট্টগ্রাম তো আপনার রংপুরের থেকে মানে একটু দুর্বল টিম, সেক্ষেত্রে তেমন একটা সেমিতে আই থিঙ্ক ইফেক্ট পড়বে না। আজকে হারের কারণে আমাদের ভালো হয়েছে, কারণ আমরা রংপুরে আমরা মুভিজ দেখতে পারি না, তার জন্য মনে করেন যে আমরা ভালো আছি আর কি। মনে মনে দোয়া করছি আসলে যে ফরচুন বরিশাল আজকে হারুক, কারণ আমরা দেখতে চাই চট্টগ্রাম এবং আপনার বরিশালে খেলা দেখতে চাই। ভাই একদম হৃদয়ে চট্টগ্রাম, ভাই হৃদয়ে চট্টগ্রাম। চট্টগ্রাম ভাই খুব মিস করলাম, সাকিব ভাই খুব মিস করলাম চট্টগ্রামে। ভাই আসছিলাম মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাইয়ের খেলা দেখার জন্য, উনি ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে, কিন্তু ম্যাচটা জিততে পারে নাই, খুব খারাপ লাগলো। যাক, আগামীতে ভালো হবে, অবশ্যই বরিশাল ভালো কিছু করবে। ভাই আমরা আজকে জিতার জন্য খেলি নাই, আমরা খেলছি যাতে করে আমরা নেক্সট টাইম তো উঠাই গেছি, কিন্তু এখন যাতে করে রংপুরটাকে একটু নিচে নামানোর জন্য আমরা খেলছিলাম। রংপুর আশা করি মানে নিচে নামে গেছে। ভয় পাইছেন মানে বরিশাল কি ভয় পাইছিল? ভয় পায় না, জাস্ট বরিশাল ওরা যেভাবে আমাদেরকে ট্রোল করে পোস্ট দিছে, আমরা চাইছি ওদেরকে যে ওদের দাম্ভিকতাটা একটু কমে যাক, এটাই চাইছিলাম। আমরা নেক্সট ম্যাচ জিতবো, আমাদের সাথে খেলা পড়বে রংপুরের, আমরা নেক্সট ম্যাচ জিতার জন্য ওদেরকে আমরা নিচে নামাইছি যাতে আমাদের সাথে খেলা পড়ে। ভাই উদয় মানে নামাইছে নিজেও নামবে যাবো পরে, ভাই নামছে নিজেও নামবে যাবো পরে, মানে বরিশালও নামবে যাবো, রংপুরে উঠবো। হ্যাঁ ভাই, আমি মন থেকে সব চাইছি যে বরিশাল জিতে। বরিশাল সাপোর্টার, বরিশাল আর ঢাকা। ঢাকাতে অনেক দোয়া, ঢাকা আমার ফেভারিট প্লেয়ার ছিল সাব্বির জন্য মূলত খেলাটা দেখে আসার দরকার আসছিলাম, কিন্তু তার পারফরমেন্স যেমন ভালো পাইনি, তো একটু কষ্ট পাইছি। ইনশাআল্লাহ তামিমের জন্য আসছিলাম, তামিম ইনশাআল্লাহ কাপ নিবে ইনশাআল্লাহ। তামিম বাইরে হলিস খাওয়ানো দরকার, হলিস চট্টগ্রাম। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জি ভাইয়া, বরিশাল হারছে আজকে। আমি তামিমের অনেক বড় ফ্যান ভাইয়া, তামিমের খেলাটা দেখতে আসছিলাম, তামিম আজকে কোনো স্কোরই করতে পারলো না। কান্না করি নাই এরকম, কিন্তু ইমোশন আসে একটা থাকে না মানুষের মধ্যে। না অবশ্যই, কিন্তু আমি আমার টিম, এটা তাই না, এটা আমার টিম, বুঝতে হবে তো। বরিশাল আজকে হারতে সমস্যা নেই তো, সামনে আমরা তো কোয়ালিফাই করছি এক নাম্বার টিম হয়ে, বুঝছেন। আমরা 2টা কাপ এবার লঞ্চে নিব, ফাইনালে ফিক্সিং ম্যাচ খুলনা জিতবে, খুলনা আমি ছোটকাল থেকে ক্রিকেট দেখি বা ফুটবলে খুব লাভার, ফুটবলে মেসি আর ক্রিকেটে বাংলাদেশ অলওয়েজ তামিম। তো খুবই কষ্ট লাগলো যে প্রতিদিন আসলে সবার এক ভালো যাবেন, এটাই স্বাভাবিক। তো খুব আশা ছিল যে সে ভালো খেলবে, আজকে খেলতে পারে নাই। দোয়া করবো সে ভালো খেলবে ভবিষ্যতে, এবং আমাদের যে বরিশাল টিম আছে আমাকে সাপোর্ট করে সে ওখানে কাপ নিয়ে দেবে এবার ইনশাল্লাহ। বরিশাল শুরু থেকে এই হোঁচট খাওয়ার কারণে দর্শকরা আজকে ছুটতে শুরু করছে, তো তাই করে দেখলাম যে শুরুতে যে ভরপুর ছিল ওটা ছিল না। পুরা হতাশ ভাই, তামিম ইকবাল যা করছে, পাঁচটা তো ডট খেলছে লাস্ট বলে আবার আউট, মানে পুরা হতাশ। ওর জন্যই খেলাটা হারছি, নয়তো লাস্টে যদি একটা ওভার থাকতো আমরা ম্যাচটা অনায়াসে জিততে চাই। ভালো না ভাই, ক্যামেরাম্যান আমাদেরকে দেখায় না ভাই, মনের কষ্ট ভাই, অনেক ইয়া করছে, অনেক মানে ক্যামেরাম্যানের মতো এত মনের কষ্ট ভাই। যেন ভাই আছে ভাই, অনেক শুধু প্রকাশ করে, শুধু অনেক প্রকাশ করে, কি কম মানে এত কষ্ট ভাই। 200 টাকা দিয়ে দেখায় নিয়ে গেছে ভাই, দেখায় না ভাই, এটা মনের কষ্ট। বিপিএল খেলা এসে দেখায় নাই ভাই। বরিশাল আনফরচুনেটলি ভালো খেলতে পারে নাই, তাদের ডিসিশন ভুল ছিল। তারা যদি তামিম ইকবাল যদি প্রথমে যদি ব্যাট দিত, আমি মনে করি তাদের ম্যাচটা চলে আসতো তাদের জন্য, কিন্তু তাদের একটা ডিসিশন ভুল হওয়ার কারণে তারা ম্যাচটা ঠিক মতো জিততে পারে নাই।